জিনিসগুলো আসতে থাকবে বা আমাদের দেশে আসবে। আমি আমাদের ট্রান্সফরমেশনটা সময় টাইম নিয়ে আমাদের ওভারঅল পার্সপেক্টিভটা দিকে আইসোলেট করি ব্যাটারি টেকনোলজি এবং গাড়ির টেকনোলজিটা কিছুটা আইসোলেটেড। ব্যাটারি টেকনোলজিটা হয়তো আরো ভবিষ্যতে অনেকখানি ডেভেলপমেন্ট হবে। গাড়ির টেকনোলজিটা অলরেডি ডেভেলপ, কিন্তু ব্যাটারি টেকনোলজিটার জন্য কিন্তু আমরা পিছিয়ে আছি। এখনো ডিজেল পেট্রোল ভেহিকেল গুলো সব চলছে। তো ওদের ওভারঅল বাস্তবতার বুঝতে হবে যে এই ট্রান্সফরমেশন অফ সেটার সংখ্যা কিন্তু প্রায় 11 কোটি। সেই 11 কোটির মধ্যে এখন 60 প্রায় 1 কোটির কাছাকাছি সিস্টেম ট্রাফিক সিস্টেমে অ্যাকোমোডেট করতে পারছি না। তো আমরা শুধুমাত্র উন্নত দেশগুলো চিন্তা করে মনে করি যে আমাদের দেশে আমরা 500, 600, 700 যে রেঞ্জ এখন পাচ্ছি সেটা আমাদের মতো ছোট কান্ট্রির জন্য would be enough. Still for large countries এটা বড় ইস্যু, আমাদের জন্য খুব বড় ইস্যু হবে না। আমাদের বরং চার্জিং ইনফ্রাস্ট্রাকচার develop a vehicle, then it will take 20 to 30 minutes. So আপনি অলরেডি দেখতে পাচ্ছেন in terms of charging time, যেটা মূলত আপনি রাত্রে বাড়িতে চার্জিং করে কমপ্লিট করতে পারবেন। সেই ধরনের ভেহিকেল গুলো মডেল এস বা টেসলার যে মেইন মডেলটা, এবং পরবর্তী তারা ইকোনমি মডেলগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে। কারণ ইকোনমিক যে মডেল ডেভেলপমেন্ট করার আগে তাদের এই মানিটা গেইন করা দরকার, বা কোন ক্যাপাসিটির ইলেকট্রিক ভেহিকেল আমাদের দেশের জন্য সবচেয়ে উপযোগী বা কোন প্রাইস রেঞ্জে, ওই আমরা চয়েসটা যদি প্রপার করতে পারি তাহলে অটোমেটিক্যালি এটা মার্কেটে জায়গা করে নিবে। মার্কেটের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমাদের দেশের মার্কেটের সাথে ফাস্ট চার্জিংটা আস্তে আস্তে ডেভেলপ আমরা করবো, কিন্তু এর শুরুতে আমরা হোম চার্জিং এর উপর বেস করে যে ধরনের মডেল 2015 নাগাদ পৃথিবীতে এই ট্রান্সফরমেশনটা তুলতে যাব, যখন আর আমরা নতুন করে পেট্রোল ডিজেল গাড়ি হয়তো চালাবো। আমরা সেই ভালো কোনো সোর্স নন কার্বন সোর্স থেকে ইলেকট্রিসিটি তৈরি করার দিকে যেতে পারবো। সো আমাদের এই ট্রান্সফরমেশন। ধন্যবাদ অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ এরশাদ স্যার তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ইনস্টিটিউশন বাংলাদেশ আইবিএর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর এমপি। তাকে আমার করতালির মাধ্যমে স্বাগত জানাই। এবারে আপনাদের সামনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ হাবিবুল্লাহ ডন, প্রেসিডেন্ট অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথি এবং আলোচকবৃন্দ এবং উপস্থিত সামনে যারা আছেন সবাইকে আমার সালাম। তো আমরা দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব এই গাড়িগুলি নিয়ে কাজ করছি। এই পরিবেশ বান্ধব হাইব্রিডের পরে এখন ইলেকট্রিক গাড়ি হয়তো ফিউচারে দেখা যাবে যে আরো, তারা কিন্তু এর সাথে অ্যাডাপ্ট না করতেও চান না। আমি মনে করি যে হাইব্রিড গাড়ি বাংলাদেশের বাজারজাত করার জন্য, ডিউটি কমানোর জন্য দীর্ঘ 4 বছর আমার কষ্ট করতে হয়েছে। সমাদৃত চলছে বাংলাদেশে, কিন্তু অনেক পরে আমরা এই পলিসিগুলো অ্যাডাপ্ট করতে পেরেছি। ডিউটি কমিয়েছে কিন্তু এখনো অনেক গ্যাপ আছে। আমি মনে করি আজকে যদি এনবিআর এর কেউ থাকতেন আরো ভালো হতো। কেননা আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে বলতে চাই যে যাদের সাথে আমরা ওদেরকে বোঝাতে একেবারে গলদঘর্ম হয়ে যাই, বোঝানোই যায় না যে কিভাবে, মানে ওরা রাজস্ব ভাবে যে ডিউটি কমালে রাজস্ব কমে যাবে, কিন্তু মাথায় থাকে না ডিউটি কমালে যে 4 চাকার গাড়ি ম্যাক্সিমাম মাসে কিন্তু প্রায় 90% গাড়ি আসে কিন্তু জাপান থেকে, এবং জাপানিজ গাড়িগুলোর কোম্পানি যে টয়োটা বলি কিংবা হুন্ডা বলি, কিন্তু সবচেয়ে পরিচিত বাংলাদেশে এই গাড়ি, এরা কিন্তু ইলেকট্রিক। গত 5-6 বছর ধরে চাইনিজ কোম্পানিগুলো খুব উঠে পড়ে লেগে তারা ইলেকট্রিক গাড়িগুলো করছে, বিকজ চায়না গভর্নমেন্ট স্পেশালি অনেক ইনসেন্টিভ দিচ্ছে। আমার মনে হয় মোর দেন 40 কোম্পানিজ দেয়ার ইন চায়না যারা ইলেকট্রিক্যাল গাড়ি তৈরি করছে, ইভি গাড়ি। আপনারা রিসেন্টলি দেখেছেন BYD এসছে একটা কোম্পানি, তারা অনেক ভালো করছে 2-3 ইয়ার্স। বিষয়টা আমাদের বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জ হলো ইভি গাড়ি কাউকে বোঝাতে সক্ষম হচ্ছিলাম না যে কিভাবে রেজিস্ট্রেশন কেন দেবেন না। আপনি তো আমার রাজস্ব নিলেন, আপনি আমার যখন রাজস্ব নিলেন
আমাকে এখানে স্টপ এন্ড অ্যাক্সেলারেশনের কাজ করে এটাকে আর হাইব্রিডের গেছে ওরা, আমরা ওদের সিগনেচারি মেম্বার অফ ডব্লিউসিও, আমাদের এটা করতে হবে, তাইলে আমরা আর এই টাইপের অদ্ভুত এক দেশে বাস করছি। আমি এনবিআর চেয়ারম্যানকে বললাম অদ্ভুত দেশ, এখন যেখানে ডিউটি আমার 3 কোটি টাকা ব্যবসায়ীদেরকে মেরে কখনো কিন্তু রাষ্ট্র কিন্তু টেবিলের এই পার আর ওই পার মনে করি না কখনো শত্রু, ওই এর পার্টনার। আপনারও কমিটমেন্ট আছে, আমারও কমিটমেন্ট। আমরা আপনাদের যে কাজের ডিপার্টমেন্টে সেটা অবশ্যই আপনারা আমি মনে করি যে ট্রানজিট স্টেশনগুলো যেগুলি ইজি বাইক বাট আমি ব্যক্তিগত গাড়ির কথাগুলি বললাম যে ওনারা যদি এই হাইব্রিডের যে আপাতত ডিউটি স্ট্রাকচারটা আছে 17 মার্চ এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জীবিত শহীদ সবার প্রতি আমার গভীর এটি অত্যন্ত একটি সময়োচিত বিষয়। এখানে ইলেকট্রিক্যাল অন্য যারাই হোক আমাদের সাথে কারো কোনো বিরোধিতা নেই, আমরা সবকিছু সহজ করে কিভাবে করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছি। এজেন্সি IEA এর সাম্প্রতিক নেট জিরো যে সিনারিও আছে সেটা নাম ঠিক আছে। আমাদের সম্মানিত গেস্ট এবং গেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তাদের আছে কিনা বা সরকার সেখানে সুবিধা দিচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা করি। তা আমাদের প্রত্যাশা ছিল গাইডলাইন প্রণীত হওয়ার পরে এই রিচার্জিং এটি বাংলাদেশে ধরেন এই যে গ্যাস স্টেশন যেগুলো আমরা পেট্রোল পাম্প বলি এগুলো তো সবই প্রাইভেট সেক্টরে পরিচালিত হয়। তো সুতরাং আমরা যেহেতু একটা গাইডলাইন প্রণয়ন করে দিলাম, এই গাইডলাইন আজকে কিন্তু থ্রি হুইলার একটু আগে আমাদের বন্ধু পৃথিবীর চেয়ারম্যান বললেন প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এখান থেকে প্রতিদিন খরচ হচ্ছে, অর্থাৎ সারা দেশে আমি যদি ভুল না করি প্রায় 15 থেকে 20 লাখ থ্রি হুইলার কিন্তু সারা দেশে চলছে। এবং এরাই কিন্তু একটা কর্ম বান্ধব, তারা কিন্তু প্রতিদিন 15 থেকে 20,000 টাকা দেশে বসে কিন্তু আয় করছে। এটাও কিন্তু একটা বিরাট যে মানুষের মানে দেশের গ্রামগঞ্জে যে একটা চেঞ্জ, এটাও কিন্তু একটা বলা চলে। আলটিমেটলি আমাদের কিছু কিছু জায়গায় এসেছে, যেমন এর সঙ্গে চ্যালেঞ্জ গুলোর কথা, প্রসপেক্ট যেমন আছে, চ্যালেঞ্জ গুলো আছে, যেগুলো লিথিয়ামের কথা বলো, সীসার কথা বলো, আর এগুলো কিভাবে আমরা এই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করবো, ভবিষ্যতে আরো যদি কিছু চ্যালেঞ্জ আসে সেগুলোকে আমাদের দেখতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একমাত্র নেত্রী, তিনি পরিবেশের উপর কথা বলেছেন, জলবায়ুর উপরে কথা বলেছেন। আমরা 2041 সনের আগে 60% বিদ্যুতায়নের মাধ্যমে আমরা গাড়ি চালাতে চাই। আসলে সময়ের বিবর্তনে যে ট্রান্সফরমেশন, টেকনোলজি যে ট্রান্সফরমেশন, অবশ্যই আমরা এগুলো আত্মস্থ করতে চাই। আর আত্মস্থ করতে গিয়ে আমরা এই জায়গায় R&D রিসার্চ এবং ডেভেলপমেন্ট আমরা আমাদের দেশের অনুযায়ী আমরা এগিয়ে নিতে চাই। সেই থেকে আমি মনে করি আমাদের যে ইঞ্জিনিয়াররা বা এই লাইনে যারা কাজ করছেন, কিভাবে আরো মূল্য সাশ্রয়ী করা যায়, কিভাবে আর একটু ভ্যালু অ্যাড করা যায়, কিভাবে টেকনোলজিটা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া যায়। একটু আগে আমাদের সিনিয়র বিদ্যুৎ সচিব বললেন 6টা বিভাগে 6টি চার্জিং স্টেশন এসেছে। আমি আশা করি হয়তো ভবিষ্যতে আরো অনেক চার্জিং স্টেশন আনার প্রয়োজন হবে, যখন মানুষের হাতের নাগালে যখন এই গাড়িগুলো এসে যাবে। এবং সেই জায়গায় আমার মনে হয় যে আজকের যে আমাদের
বুয়েটের ডিন যিনি আমাদের অধ্যাপক ডক্টর প্রফেসর মোহাম্মদ ইহসান, ওনারাও এই জায়গায় গবেষণা করবেন এবং আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো গবেষণা করবেন যারা এই লাইনে কাজ করে, বারবিটার যে প্রেসিডেন্ট অন্যান্য নেতৃবৃন্দ আছেন, ওনাদের প্রতি আমাদের অনুরোধ কিভাবে এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেই জায়গায় আমাদের দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, কেন আর কিছুক্ষণ পরে রোজা ইফতারের সময়, সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই জায়গায় ভবিষ্যতে যেটা আমাদের সিনিয়র সচিব বললেন যে ট্যাক্স কিভাবে আরো কমিয়ে আনা যায় এবং ট্যাক্স কমিয়ে এনে মানুষের যে 100% না, যাতে ট্যাক্স মিনিমাম দিয়ে যাতে যদি একবার চালু করা যায় মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় বরঞ্চ ইনকামটা আরো বেশি হবে বলে আমরা মনে করি। আর সেই জায়গায় ইনশাআল্লাহ যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চান একটি পরিবেশ বান্ধব, টেকসই এবং দীর্ঘস্থায়ী যাতে একটি জনবান্ধব যে গাড়িগুলো দেশে আসে, সেই জায়গায় আমরা মনে করি ইলেকট্রিক যে গাড়িগুলো, যেমন আজকে কিন্তু চায়নাতেও আজকে 5-6 বছরের ব্যবধানে প্রায় আজকে ওরা বোধ হয় 6 লাখের মধ্যে গাড়ি, 6 মিলিয়ন গাড়ি তারা চালাচ্ছে। হয়তো ভবিষ্যতে যে কোটি কোটি গাড়ি চলবে এবং আমাদের আসলে পাশের দেশ ইন্ডিয়া, আজকের যে স্পিকার তিনি বলেছেন আমরাও চাই যাতে আমাদের এই উপমহাদেশে যাতে একটি পরিবেশ বান্ধব একটি গাড়ির যে সিস্টেম তৈরি হয়, হয়তো ভবিষ্যতে যাতে কস্টিংটা আরো কমিয়ে আনা যায়, সেই জায়গায় আমি আজকের যে কিনোট স্পিকাররাও বলবো যে আপনারা এই জায়গায় আরো গবেষণা করে থেকে ইলেকট্রিক ভেহিকেল আগামী দিনের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে এরকম একটা প্রোগ্রামে এরকম একটা টপিকস নিয়ে বলেছিলেন। তখনই আমরা মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আমরা একটা সেমিনার করবো। আমরা গত সেপ্টেম্বর মাসে হোসেন ভাইয়ের সাথে আলাপ করেছি যে আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমাদের মাঝে এনে কথাগুলো বলতে চাই। তো আসলে ইলেকশন সামনে ছিল, জাতীয়